পাতলিপুত্র নামে একটা জায়গা ছিল। এই পাতলিপুত্র নামে জায়গাতে একটা ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল শঙ্কুকর্ণা। এই শঙ্কুকর্ণা ব্রাহ্মণ অনেক লোভী ছিল। তিনজন স্ত্রী ছিল, অনেক ধন সম্পাদন করেছে, অনেক সবাই থেকে দান নিয়েছে। সেই ব্রাহ্মণ দান নিতে পারে, কিন্তু ব্রাহ্মণকে আবার দান করতে হবে। এটা না যে সব কিছু কী বলে সংগ্রহ করে রাখবে, সেটা ব্রাহ্মণের গুণ না। যতটুকু লাগবে সেটা লাগবে, বাকি ওয়ে দান করবে। কিন্তু এত লোভী ছিল, তিনজন স্ত্রী, অনেকগুলো বাচ্চারা, অনেক ধন, কৃপণ ছিল, বাচ্চাদেরকে দিত না। যত ধন ছিল সব মাটির কুজার ভিতরে সব রেখে, মাটি খুদে সব ভিতরে রেখে দিয়েছিল। তারপরে কিছুদিন পরে যখন ও মারা গেছে, যেহেতু ধনের উপরে অনেক আসক্তি ছিল, ও হয়ে গেছে একটা প্রেতসর্প। ও প্রেতসর্প রূপে ওই যেখানে ধন সব মাটির ভিতরে রেখে দিয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এখন তার মুক্তি নেই। তারপরে একদিন ওনার যে ছেলেরা, তাদের স্বপ্নতে এসে বলছে যে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমি এই প্রেত শরীরে আছি, সর্প শরীরে আছি, আমার কিছু মুক্তি করো, আসো। আমি বাড়ির পিছনে যে বড় বটবৃক্ষ আছে তার নিচে অনেক ধন রেখেছি, আর আমি এখানে সর্প শরীরে ঘুরে বেড়াচ্ছি, আমাকে সাহায্য করো। তখন ওনার যে ছেলে ছিল শিবা বলে, সে একটু লোভী ছিল। সে ভাবছে আমি সকালবেলা উঠেছে ঘুম থেকে, আমি কাউকে কিছু বলবো না, একটা কুঠার নিয়েছে আর ছুটে গিয়েছে ওই গাছে কাছে, আর ফটাফট যে আমি পুরো ধনটা নিয়ে নেব। যখন ও কুঠার দিয়ে খুঁজছে, তখন ওই সর্পে এসেছে, বলছে এই আমি তোমার বাবা, তুমি আমাকে ধোকা দিচ্ছ। আমি তোমাকে বললাম আমার মোক্ষের জন্য কিছু করো, আর তোমার ধন দিয়ে তোমার কি বলে আশা আছে, ধন দিয়ে তোমার লোভ আছে, আমার জন্য কিছু করো। তখন শিবা বলছে কী করবো বাবা? তখন বলছে আমি একটা কাজ করি, তাহলে কোনো ব্রাহ্মণকে নিয়ে আসি, শ্রাদ্ধ করি, পিণ্ডদান করি, দান ধর্ম করি। তখন বলছে না কিছু না, আমি চাই যেন তুমি ভগবদ্গীতার যে 7ম অধ্যায়, সেটা কোনো ভালো বৈষ্ণবকে নিয়ে আসে পাঠ করাও। সেটা করলে আমি এই শরীর থেকে, সর্প শরীর থেকে মুক্তি পাবো। তখন এই শিবাগে একটা ভালো বৈষ্ণবকে ডেকে নিয়ে আসে। আর এই বৈষ্ণবটা কী করে, এই ভালো পবিত্র মন দিয়ে ভগবদ্গীতার 7ম অধ্যায়টা পাঠ করতে আরম্ভ করে। আর যখন পাঠটা শেষ হয়, তখন এই সর্প শরীর থেকে মুক্তি পেয়ে যায়। আর বৈকুণ্ঠে যেতে জন্য অনুজনে বিমান চলে আসে। তখন ও খুব খুশি, আর ওর ছেলেদেরকে বলে যাবে যে এই যে সব ধন আছে, এগুলো তোমরা ভৌতিক কার্যতে উপয়োগ করবে না, এগুলো সব দান ধর্ম করো, আর এই যে 7ম অধ্যায় তোমরা সবাই পাঠ করো। তো তখন থেকে এই যে শঙ্কুকর্ণা ব্রাহ্মণের বাড়িতে যারা ছিল সবাই 7ম অধ্যায় পাঠ করতে আরম্ভ করেছে, আর জীবনের শেষে সবাই ভগবত ধাম যেতে পারেছে। সো যদি কারো ধনের উপরে আসক্তি আছে, কারো মনটা কৃপণ আছে, যে জানে যে হ্যাঁ আমার ভিতরে এই তো উইকনেস আছে, আর এই উইকনেস থেকে যদি কেউ বার হতে চায়, আর ভৌতিক বিষয়ের উপরে অনাসক্ত হয়ে ভগবান উপরে আসক্তি যে বাড়াতে চায়, তাকে প্রতিদিন 7ম অধ্যায়। আমি তো আজকে খুব সংক্ষেপে স্টোরি পাঠগুলো গল্পগুলো বলে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা গল্প অ্যাকচুয়ালি সে অধ্যায়ের ভিতরে যে শ্লোকগুলো আছে তার সাথে জড়িত আছে। এখন আপনি দেখবেন যে 7th চ্যাপ্টারে যে কন্টেন্ট আছে তার সাথে এটা জড়িত আছে। এটা কোনো সেন্টিমেন্ট না, এটা লজিক্যালি, টেকনিক্যালি ক্লিয়ার আছে যে হ্যাঁ এই কন্টেন্টটা যে কেউ পড়লে নিশ্চয়ই ও অনাসক্ত হয়ে যাবে। সো এখন আমরা 7ম অধ্যায় থেকে একটা শ্লোক পাঠ করব। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা।